हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स, आज के द हिंदू न्यूज़पेपर থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা দেখো, টুইন নেগলিজেন্স। টুইন মানে হচ্ছে যমজ, ওকে, বা ডুপ্লিকেট। তো এখানে আমরা টু অর্থ করতে পারি, ঠিক আছে। দুটো নেগলিজেন্স মানে হচ্ছে যে নেগলিজেন্স মানে অবহেলা বা উপেক্ষা। টুইন নেগলিজেন্স অর্থাৎ দুটো হচ্ছে অবহেলা। The Jhansi hospital tragedy is a result of neglecting fire safety and health care. তো উত্তরপ্রদেশে ঝাঁসি হসপিটাল আছে, তো সেখানে কিন্তু একটা ট্র্যাজেডি ঘটেছে। ট্র্যাজেডি মানে হচ্ছে করুণ ঘটনা, দুঃখজনক ঘটনা, বিয়োগান্ত ঘটনা। তো সেটা হলো আর রেজাল্ট, এটা হচ্ছে ফলাফল। কিসের ফলাফল? অফ নেগলেক্টিং মানে উপেক্ষা করার, অবহেলা করার। কিসের অবহেলা করার? দুটো জিনিসের অবহেলা করার। একটা হচ্ছে ফায়ার সেফটি আর একটা হচ্ছে হেলথ কেয়ার। ফায়ার সেফটি মানে হচ্ছে মানে আগুন, অগ্নি নিরাপত্তা, ওকে, মানে আগুন লাগার ব্যাপারটা নিরাপত্তা দেওয়া, এবং হেলথ কেয়ার এবং স্বাস্থ্য পরিচর্যা বা স্বাস্থ্যসেবা, ওকে। তো উত্তরপ্রদেশের ঝাঁসি হসপিটালে কিন্তু একটা বিয়োগান্ত ঘটনা ঘটে। আর সেটা কিসের রেজাল্ট? এই ঘটনাটা ঘটে কেন? এটা হচ্ছে রেজাল্ট হচ্ছে এই দুটো জিনিসের। সেটা হচ্ছে ফায়ার সেফটির নেগলেক্টিংয়ের কারণে আর হেলথ কেয়ারের নেগলেক্টিংয়ের কারণে। মানে সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি এবং হেলথ কেয়ারের বিষয়টা কিন্তু নেগলেক্ট করা হয়েছে, যার কারণে কিন্তু এই ঝাঁসি হসপিটালে ট্র্যাজেডিটা ঘটেছে, ঠিক আছে। দ্য ফায়ার ইন দ্য নিউন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অফ দ্য মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ in Jhansi district. The fire means অগ্নি, আগুন, in the neonatal intensive care unit, okay. neonatal মানে হচ্ছে related to newborn children, ঠিক আছে। neonatal means নবজাতক, ওকে। intensive care unit যেটাকে আমরা সংক্ষেপে ICU বলে থাকি, ওকে। নিবিড় পরিচর্যা কেন্দ্র, বাংলায় বলা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র। তো নিবিড় পরিচর্যা কেন্দ্র তোমরা জানো আইসিইউ, যেখানে গুরুতর কোনো রোগীকে বা আহত কোনো রোগীকে বা অসুস্থ কোনো রোগীকে কিন্তু যেখানে পরিচর্যা দেওয়া হয় বিশেষভাবে, সেটাই হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। তো এই আইসিইউটা কোথায়? অফ দ্য মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ইন ঝাঁসি ডিস্ট্রিক্ট। তো ঝাঁসি ডিস্ট্রিক্ট সেটা আবার উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের ঝাঁসি ডিস্ট্রিক্ট বা জেলায় যে এই মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ, ওকে, মেডিকেল যে কলেজ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে নিউন্যাটাল আইসিইউ মানে সেখানে শুধুমাত্র শিশুদের পরিচর্যা দেওয়া হয়। যে সমস্ত শিশু গুরুতর অবস্থার মধ্যে থাকে, ঠিক আছে, ইম্যাচিওর বর্ন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আইসিইউতে পাঠানো হয়, সেখানে পরিচর্যা দেওয়া হয়। তো সেই জায়গায় যে আগুন, তো ফায়ারের কিন্তু এখনো ভার্ব আসেনি, সব এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন। দেখো ভার্ব এসছে আন্ডারস্কোরস, তো আন্ডারস্কোর পড়ার আগে আরও অ্যাডিশনাল যে ইনফরমেশন আছে সেগুলো পড়া যাক। হোয়ার, যেখানে, হোয়ার বলতে এই মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ সম্পর্কে আরও বলা হচ্ছে যে হোয়ার যেখানে 10 নিউবর্নস ডাইড, যেখানে 10টা নবজাতক, নিউবর্ন নবজাতক ডাইড মারা যায় অন নভেম্বর 15 নাইট, নভেম্বর মাসের 15 তারিখের রাতে, ঠিক আছে। তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন শেষ হয়ে গেল। তো এই যে আগুন, দ্য ফায়ার, এই ফায়ার আন্ডারস্কোর করে, আন্ডারস্কোর মানে হচ্ছে হাইলাইট করে। এটা কি বিষয় হাইলাইট করে, কি চিহ্নিত করে? দ্য ফেটাল ইন্টারসেকশন অফ সিভিয়ারলি, আন্ডারস্কোর করে দ্য ফেটাল ইন্টারসেকশন অফ সিভিয়ারলি নেগলেক্টেড সেক্টরস ইন গভর্নমেন্ট বাজেটিং অ্যান্ড প্ল্যানিং, হেলথ কেয়ার অ্যান্ড ফায়ার সেফটি। তো এই ফায়ারটা আন্ডারস্কোর করে, কি আন্ডারস্কোর করে, হাইলাইট করে? ফেটাল ইন্টারসেকশন, ফেটাল মিন্স প্রাণঘাতী, ইন্টারসেকশন এখানে অর্থ হবে যোগসূত্র, কনভার্জেন্স, ওকে, জাংচারও বলতে পারি। তো একটা যোগসূত্র, প্রাণঘাতী যোগসূত্র
আন্ডারস্কোর করে, হাইলাইট করে অফ সিভিয়ারলি নেগলেক্টেড সেক্টর ইন গভর্নমেন্ট বাজেটিং অ্যান্ড প্ল্যানিং। তো সরকারের বাজেটিংয়ে, বাজেট নির্ধারণ ক্ষেত্রে এবং সরকারের পরিকল্পনার যে অবহেলিত সেক্টর রয়েছে, সিভিয়ারলি বা গুরুতর অবহেলিত বা উপেক্ষিত সেক্টরের প্রাণঘাতী যোগসূত্র। তো সেই সেক্টরগুলো বলছে কি কি, একটা হচ্ছে হেলথ কেয়ার এবং আর একটা হচ্ছে ফায়ার সেফটি, একটা হচ্ছে স্বাস্থ্য পরিচর্যা স্বাস্থ্যসেবা, আর একটা হচ্ছে অগ্নি নিরাপত্তা। তো এই দুটো সরকারের বাজেটিংয়ে এবং প্ল্যানিংয়ে কিন্তু অবহেলিত বিষয়, যার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ওকে, দেয়ার ওয়াজ অ্যান ইরি সিমিলার ইনসিডেন্ট ইন মে দিস ইয়ার। দেয়ার ওয়াজ ছিল, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কোনো অর্থ নেই। দেয়ার ওয়াজ ছিল অ্যান ইরি সিমিলার ইনসিডেন্ট। আচ্ছা, ইরি মানে হচ্ছে আতঙ্কজনক বা রহস্যজনক বা অদ্ভুত, স্ট্রেঞ্জলি। ইরি মানে হচ্ছে অদ্ভুতভাবে বলতে পারি। একটা সিমিলার ইনসিডেন্ট হয়েছিল, একই রকমের ঘটনা, ইন মে মাসে দিস ইয়ার, এই বছর। তো এই বছরের মে মাসে একই রকম কিন্তু একটা অদ্ভুতভাবে রহস্যজনকভাবে বলতে পারি, স্ট্রেঞ্জলি, ইরি মানে হচ্ছে স্ট্রেঞ্জলি। তো অদ্ভুতভাবে কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল বা ঘটনা ছিল ইন আ হসপিটাল ইন ইস্ট দিল্লি, পূর্ব দিল্লিতে একটা হসপিটালে, পূর্ব দিল্লির একটা হসপিটালে এই বছরের মে মাসে কিন্তু একই রকমের এই ঘটনা ঘটেছিল। ওখানেও কিন্তু অগ্নিসংযোগ হয়েছিল ওই নিউন্যাটাল আইসিইউতে। দ্য নিউন্যাটাল কেয়ার ইউনিট, অর্থাৎ এই শিশুদের যে আইসিইউ, ইন ঝাঁসি, ঝাঁসিতে, ওয়াজ অপারেটিং, এটা অপারেট করছিল, পরিচালিত করছিল, অ্যাটলিস্ট 3 টাইমস ইটস ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। তো 3 টাইমস মানে 3 গুণ, অলমোস্ট মানে প্রায়, তো প্রায় 3 গুণ পরিচালিত করছিল। তো এই ঝাঁসি হসপিটালটি তার ধারণ ক্ষমতার 3 গুণ, প্রায় 3 গুণ কিন্তু অপারেট করছিল, পরিচালিত করছিল। দেয়ার ওয়ার 49 বেবিস ফর ইনকিউবেটরস মেন্ট অনলি ফর 18। দেয়ার ওয়ার ছিল 49 বেবিস, কতজন বেবি ছিল? 49 জন শিশু ছিল, ফর ইনকিউবেটরস। ইনকিউবেটর জানুন, কাঁচের ঘর টাইপের, ঠিক আছে, যেখানে শিশুকে রাখা হয়, কাঁচের বেড টাইপের, তো সেটা হচ্ছে ইনকিউবেটর, ঠিক আছে। তো সেই ইনকিউবেটর মেন্ট অনলি ফর 18। তো এই ইনকিউবেটর কিন্তু 18 জনের জন্যই বরাদ্দ ছিল। মেন্ট ফর মানে কোনো কিছুর জন্য যেটা তৈরি, তো এটা 18 জনের জন্য তৈরি, কিন্তু সেখানে 49 বেবিস কিন্তু ছিল। তাহলে প্রায় 3 গুণ কিন্তু তার ক্যাপাসিটির 3 গুণ কিন্তু বেশি ধারণ করেছে। হসপিটাল স্টাফ হ্যাভ সেড, তো হসপিটালের যারা কর্মী, স্টাফ মানে কর্মী, কর্মচারী, হ্যাভ সেড বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট যে দিস নাম্বার সামটাইমস গোজ আপ টু 60। বলছে এই নাম্বারটা, এই সংখ্যা যেটা 49 এখনো আছে, এটা মাঝে মাঝে সামটাইমস গোজ আপ টু 60, এটা কিন্তু 60-এ পৌঁছে যায়, ঠিক আছে। দিস মাস্ট নট সারপ্রাইজড, তো এটা আশ্চর্যের বিষয় হওয়া উচিত নয়। গিভেন দ্যাট ইন 2021, গিভেন দ্যাট মানে সেদিকে নজর দিয়ে বা উল্লেখ করে, তো সালের দিকে নজর দিয়ে দ্য ডক্টর পেশেন্ট রেশিও ইন ইউপি ওয়াজ 1:2158। তো 2021 সালের দিকে যদি নজর দেই, এটা কিন্তু সারপ্রাইজিংয়ের বিষয় হওয়া উচিত নয় যে ইউপিতে, উত্তরপ্রদেশে ডক্টর পেশেন্টের রেশিও কত ছিল, মানে ডক্টর পেশেন্টের যে অনুপাত সেটা ছিল 1:2158, মানে প্রতি 2158টি রোগীতে একটা মাত্র ডক্টর, ঠিক আছে। এটাই হচ্ছে রেশিও, ডক্টর পেশেন্ট রেশিও। আ পয়েন্ট টু বি নোটেড, তো একটা পয়েন্ট উল্লেখযোগ্য, ইজ, তো উল্লেখযোগ্য বিষয় বা পয়েন্ট হলো দ্যাট যে ইন্ডিয়াস ডক্টর পয়েন্ট রেশিও, যে ভারতের
যে ডাক্তার আর পেশেন্ট, ডাক্তার রোগীর যে অনুপাত ফর 2024 সালের জন্য সেটা হচ্ছে 1:836, 1:836, মানে প্রতি 800 রোগীতে 836 রোগীতে একটা করে ডক্টর, হুইচ ইজ ওয়েল উইদিন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেশন অফ 1:1000, হুইচ ইজ ওয়েল, যেটা ভালো, বেশ ঠিক আছে, উইদিন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তো তার যে সুপারিশ রিকমেন্ডেশন, তো তার মধ্যেই কিন্তু রয়েছে। WHO এর রিকমেন্ডেশন কত? 1000 রোগীতে একটা ডক্টর, 1:1000। তো ভারতে কিন্তু এর মধ্যেই রয়েছে 1:836 রয়েছে, মানে WHO রিকমেন্ডেশনের মধ্যেই রয়েছে। তবে যদি দেখা হয় ইউপিতে, সেখানে কিন্তু গড়বড় আছে, সেখানে কিন্তু 2000, মানে ডবল আছে, 2158টা প্রতিটা ডক্টরে। ইস্টাবলিশড ইন 1968, তো 1968 সালে প্রতিষ্ঠিত দ্য ঝাঁসি হসপিটাল, কোন হসপিটাল? এই ঝাঁসি হসপিটালটা 1968 সালে প্রতিষ্ঠিত। ইজ দ্য মেন হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এটাই হলো প্রধান স্বাস্থ্য কেয়ার ফ্যাসিলিটি সার্ভিং বুন্দেলখণ্ড, যেটা সার্ভ করে এই বুন্দেলখণ্ড অঞ্চল। বুন্দেলখণ্ড অঞ্চল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, দেখো কমা দিয়ে, অ্যান ইম্পভারিশড রিজিয়ন, ইম্পভারিশ মানে হচ্ছে আন্ডার প্রিভিলেজড, পুয়ার মানে গরিব এলাকা, এটা গরিব অঞ্চল, অফ অ্যাবাউট 10 ডিস্ট্রিক্ট, তো প্রায়, অ্যাবাউট মানে প্রায় 10টা জেলার, স্ট্যাডেলিং ইউপি মধ্যপ্রদেশ, তো ইউপি এবং মধ্যপ্রদেশ মিলে যে 10টা জেলা, মানে ইউপি এবং মধ্যপ্রদেশের 10টা জেলা, ঠিক আছে, ইউপি আর মধ্যপ্রদেশ আছে পরস্পর বর্ডারে, তো এর কিছু অংশ, এর কিছু অংশ, এর কিছুটা জেলা, এর কিছুটা জেলা, মোট 10টা জেলা নিয়ে মোটামুটি এই বুন্দেলখণ্ড অঞ্চল গঠিত। তো সেই বুন্দেলখণ্ড অঞ্চলের জন্যই কিন্তু এই ঝাঁসি হসপিটাল, যেটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এখানে ইস্টাবলিশড ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপেল হিসেবে কাজ করছে, এবং যেটা হচ্ছে এই ঝাঁসি হসপিটালের অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ওকে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এটা। ডেসপাইট আ পেশেন্ট ফ্লো অফ ওভার 5000 আ ডে, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, তো পেশেন্ট ফ্লো মানে মানুষের ভিড়, মানুষ এখানে আসে, ফ্লো মানে কি বয়ে যাওয়া, তো মানুষের ঢেউ বলতে পারি, মানে মানুষ অনেক আসে, কতজন? 5000-এরও বেশি মানুষ দিনে, একদিনে 5000-এরও বেশি মানুষের সত্ত্বেও, সেভারেল উইংস অফ দ্য হসপিটাল, হসপিটালের বিভিন্ন উইংস বলতে এখানে ডিপার্টমেন্ট, বিভাগ, তো হসপিটালের বিভিন্ন বিভাগ হ্যাভ রিমেন্ড ইন আ ডিলাপিডেটেড স্টেট, হ্যাভ রিমেন্ড রয়েছে, রিমেন মানে থাকা, ওকে, রয়ে থাকা, তো এটা রয়েছে কোন অবস্থায়? ইন আ ডিলাপিডেটেড স্টেট। আচ্ছা, ডিলাপিডেটেড মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, মেরামতহীন, ক্ষয়িত, তো এখানে দুরাবস্থা অর্থ করব, ডিলাপিডেটেড স্টেট মানে হচ্ছে দুরাবস্থা। তো সেভারেল উইংস অফ দ্য হসপিটাল, এই হসপিটালের বিভিন্ন যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু ডিলাপিডেটেড স্টেটে রয়েছে, দুরাবস্থার মধ্যে রয়েছে, মানে বলতে চাইছে যে দিনে 5000 রোগী সেখানে আসে, তারপরেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট দুরাবস্থা। হোয়াইল মাল্টি লেভেল ইনভেস্টিগেশন হ্যাভ বিন অ্যানাউন্সড বাই ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ গভর্নমেন্ট, তো হোয়াইল যেখানে সেখানে অর্থ দেবে, একটা সেন্টেন্স থাকবে যার অর্থ হবে যেখানে, তারপরে একটা কমা দিয়ে আর একটা সেন্টেন্স থাকবে, তো সেটার অর্থ হবে সেখানে, যেখানে এটা হয়েছে তো ওখানে ওটা হয়েছে, মানে একদিকে এটা হচ্ছে তো অন্যদিকে ওটা। তো হোয়াইল মাল্টি লেভেল ইনভেস্টিগেশন হ্যাভ বিন অ্যানাউন্সড, যেখানে বহু স্তরীয়, মাল্টি লেভেল মানে হচ্ছে বহু স্তরীয়, ইনভেস্টিগেশন তদন্ত, হ্যাভ বিন অ্যানাউন্সড প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, ঘোষিত হয়েছে, কার দ্বারা? ইউপি চিফ মিনিস্টার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার দ্বারা। ইনিশিয়াল রিপোর্টস, তো সেখানে
প্রাথমিক যে রিপোর্ট প্রতিবেদন সেটা কিন্তু সাজেস্ট করে অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট কুড বি দ্য কজ। বলছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট এটাই হচ্ছে কারণ, কজ মানে হচ্ছে কারণ, অর্থাৎ এই আগুন লাগার কারণ কুড বি হতে পারে, কুড বি দ্য কজ হতে পারে কারণ। ওকে, শর্ট সার্কিটের কারণে কিন্তু হতে পারে কারণটা, এটা কিন্তু ইনিশিয়াল রিপোর্টস সাজেস্ট করছে। এক্সাসারবেটেড বাই অক্সিজেন সিলিন্ডার্স ইন দ্য কেয়ার ইউনিট। তো এই ঘটনাটা হয় শর্ট সার্কিটের জন্য এবং যেটা আরও খারাপ হয়ে ওঠে। তো একদিকে শর্ট সার্কিট হচ্ছে একটা খারাপ ঘটনা, তো সেটাকে আরও খারাপ করে তুলছে। এক্সাসারবেট মানে কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা, সেটা হচ্ছে এক্সাসারবেট করা। তো এক্সাসারবেটেড, যেটা এক্সাসারবেট হয় আরও খারাপ হয়ে যায়, বাই অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের দ্বারা ইন দ্য কেয়ার ইউনিট, সেই কেয়ার ইউনিটে। অর্থাৎ শর্ট সার্কিট হয় এবং অক্সিজেন সিলিন্ডারের সংস্পর্শে সেটা কিন্তু আরও খারাপ হয়ে যায় এবং সেখানে আগুন লেগে যায়। ওকে, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ডেটা। অ্যাকর্ডিং টু মানে কোনো কিছুর অনুযায়ী, কোনো কিছুর মতে। ওকে, কোনো কারো মতে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু সামওয়ান, যে কোনো ব্যক্তির নাম ইউজ করতে পারি। কোনো ডেটা যখন দেবে তখন আমরা এটা বলতে পারি যে এটা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ডেটা। তো এই ডেটা অনুযায়ী 101 পিপল ডাইড, 101 জন লোক মারা গেছে ইন 106 ইনসিডেন্টস অফ ইলেকট্রাল শর্ট সার্কিট ইন ডিউসড ফায়ার্স ইন ইউপি ইন 2022। তো 2022 সালে ইউপিতে যে শর্ট সার্কিট জনিত যে আগুন, মানে হচ্ছে শর্ট সার্কিটের কারণে যে আগুন লাগা, সেই ঘটনায় 106টি এই ইলেকট্রিক জনিত শর্ট সার্কিটের ফলে যে আগুন লেগে যায়, সেই ঘটনার 101 জন মানুষ কিন্তু মারা যায়। ওকে, তো 106টা ইনসিডেন্ট হয়েছিল এরকম শর্ট সার্কিট জনিত ঘটনায়, সেখানে কিন্তু 101টা মানুষ মারা যাচ্ছে। এটা হচ্ছে 22 সালের ডেটা অনুযায়ী, যেটা ইউপিতে ঘটেছিল। র্যাঙ্কিং ইট দ্য 4th হাইয়েস্ট। তো এটা র্যাঙ্ক করে কত নম্বর? 4th হাইয়েস্ট, মানে সর্বোচ্চ 4 নম্বরে। ইন ফ্যাটালিটিস, অর্থাৎ মৃত্যু সংখ্যার দিক থেকে, ফ্যাটালিটিস, মর্টালিটিস। আফটার ওড়িশার পরে ওড়িশা প্রথম, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার। ঠিক আছে, তো এই শর্ট সার্কিট জনিত ঘটনা কিন্তু প্রথমে রয়েছে ওড়িশা, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে বিহার এবং 4th নম্বরে আছে ইউপি, উত্তরপ্রদেশ। তো র্যাঙ্ক করছে কত? 4th, 4th হাইয়েস্ট র্যাঙ্ক করছে ইন ফ্যাটালিটিস, মৃত্যুর দিক দিয়ে। ওকে, ইন অ্যান এডিটোরিয়াল দিস ইয়ার। তো এই বছরে একটা এডিটোরিয়ালে ইনসেন্ডিয়ারি, তো এডিটোরিয়ালটির নাম ছিল এটা ইনসিডিয়াস। ইনসিডিয়াস মানে অ্যাকচুয়ালি কি? ইনসিডিয়াস মানে হচ্ছে অলক্ষিতে বা গোপনে অনিষ্টকার বিষয়, মানে যেটা সামনাসামনি ভালো মনে হবে কিন্তু গোপনে সেটা অনিষ্টকার, সেটা হচ্ছে ইনসিডিয়াস। আর ইনসেন্ডিয়ারি মানে কি? ইনসেন্ডিয়ারি মানে হচ্ছে দ্যাট কজেস ফায়ার, যেটা অগ্নি সংযোগ করে দেয়, আগুন লাগিয়ে দেয়। তো আমরা উস্কানিমূলক ব্যাপারেও কিন্তু এই শব্দটা ইউজ করতে পারি, যে মানুষের মনে আগুন লাগিয়ে দেয়। এখানেও কিন্তু আমরা ইনসিডিয়ারি শব্দটা ইউজ করতে পারি, মানে উস্কে দেয়, প্ররোচনামূলকও বলতে পারি। এবং ফিজিক্যালি কোনো কিছু আগুন লেগে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু ইনসেন্ডিয়ারি শব্দটা ইউজ করতে পারি। তো ইনসেন্ডিয়ারি নামক যে একটা এডিটোরিয়াল এই বছরে ছিল, সেই এডিটোরিয়াল দিস ডেলি, মানে এই ডেলিতে, এই হিন্দু নিউজ পেপারে হাইলাইটেড, তো হাইলাইট করা হয়েছিল দ্য ক্রনিক ডিসরিগার্ড। ক্রনিক মানে হচ্ছে কন্টিনিউয়াস যে ডিসরিগার্ড, অবহেলা করা হয়েছিল ফর ইন্ডিয়াস ফায়ার সেফটি নর্মস। তো ভারতের যেই ফায়ার সেফটি, অগ্নি নিরাপত্তা, নর্মস মানে হচ্ছে নিয়ম কানুন। তো এই অগ্নি নিরাপত্তা যে নিয়ম কানুন, আইন, ওকে, তো এটার ব্যাপারে কিন্তু ডিসরিগার্ড ছিল, অবহেলা ছিল, কোনো রকম কিন্তু পরোয়া ছিল না। ফায়ার সার্ভিসেস আর নট ওয়েল অর্গানাইজড ইন ইন্ডিয়া। তো সেখানে কি কি উল্লেখ করা হয়েছিল? যে ফায়ার সার্ভিস কিন্তু
ওয়েল অর্গানাইজড নেই ভারতে কিন্তু ভালোভাবে কিন্তু অর্গানাইজ করা নেই। ইট সেড, তো এটা কিন্তু বলে বা জানায়, ওকে, অ্যাডিং বলে বা আরও বলে দ্যাট যে ইন রিসেন্ট ইয়ার মানে সম্প্রতি বছরগুলোতে দ্য রিকোয়ারমেন্টস ফর ফায়ার সেফটি কভার, তো রিকোয়ারমেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয়তা, কী কী প্রয়োজন, কিসের জন্য, ফায়ার সেফটি কভারের জন্য কী কী প্রয়োজন, তো সেটা হ্যাভ ইনক্রিজড, সেটা কিন্তু বেড়েছে, মানে প্রয়োজনীয়তা বেড়েছে, ইনক্রিজ হওয়া মানে বেড়ে যাওয়া, মেনিফোল্ড মানে বহু গুণে বেড়েছে, হোয়ারাজ সেখানে দ্য ডিপ্লয়মেন্ট অফ দ্য ফায়ার সার্ভিস হ্যাজ নট মেড মাচ হেডওয়ে, তো যেখানে কিন্তু বেড়েছে রিকোয়ারমেন্ট বহু গুণে সেখানে মানে অন দ্য কন্ট্রারি, হোয়ারাস অন দ্য কন্ট্রারি মানে অপর দিকে বিপরীত পক্ষে কিন্তু ডিপ্লয়মেন্ট অফ ফায়ার সার্ভিস, তো ফায়ার সার্ভিসের যে ডিপ্লয়মেন্ট মোতায়েন হ্যাজ নট মেড মাচ হেডওয়ে, তো এটা কিন্তু বেশি হেডওয়ে করেনি, হেডওয়ে মানে হচ্ছে প্রোগ্রেস, উন্নতি করা, ওকে, তো তেমন কিন্তু উন্নতি হয়নি এই ফায়ার সার্ভিসের ক্ষেত্রে, যদিও কিন্তু বেড়েছে ফায়ার সেফটি কভার করার জন্য রিকোয়ারমেন্ট বেড়েছে, কিন্তু ডিপ্লয়মেন্ট অফ ফায়ার সার্ভিস কিন্তু বাড়েনি বা প্রোগ্রেস করেনি। ইন দ্য ইউনিয়ন বাজেটস অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার 2023, তো অর্থ বছর 2022 এবং 2023-এর ইউনিয়ন বাজেটে দেয়ার ওয়াজ অ্যান অ্যালোকেশন অফ আ মেয়ার 2.2% টু হেলথ কেয়ার, দেয়ার ওয়াজ ছিল অ্যান অ্যালোকেশন বন্টন ছিল, আ মেয়ার মানে হচ্ছে অনলি কেবল, 2.2% কিন্তু এই হেলথ কেয়ারের জন্য কিন্তু বরাদ্দ ছিল, অ্যালোকেট ছিল, বন্টিত ছিল, ওকে, হুইচ ডিক্লাইন টু 1.75% দিস ইয়ার, ডিক্লাইন মানে হচ্ছে হ্রাস পাওয়া, তো সেটা কিন্তু হ্রাস পেয়েছে, কত পার্সেন্ট কমে গিয়েছে, ডিক্লাইন হয়েছে, সেটা কিন্তু 1.7% কিন্তু কমে গিয়েছে, ডিক্লাইন হয়েছে এই বছরে, তো ছিল 2.2% 2021 এবং 22-এ, তো সেখান থেকে কিন্তু কমে গিয়েছে এই বছরে 1.75%, তো বাড়ার কথা কিন্তু কমে যাচ্ছে, বুঝতে পেরেছ। দিস ইজ সিভিয়ারলি ইনঅ্যাডিকুয়েট, তো এটা কিন্তু গুরুতরভাবে অপর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত, ইভেন হোয়েন এমনকি যখন কম্পেয়ার্ড উইথ স্পেন্ট বাই ইন্ডিয়াস পিয়ার্স অ্যামং ডেভেলপিং কান্ট্রিজ সাচ অ্যাজ ব্রাজিল অ্যান্ড সাউথ আফ্রিকা, ইভেন হোয়েন কম্পেয়ার্ড এমনকি যখন কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, উইথ স্পেন্ড অর্থাৎ খরচের সাথে, কাদের খরচের সাথে, বাই ইন্ডিয়াস পিয়ার্স, তো ইন্ডিয়ার যারা সমকক্ষ রয়েছে, অ্যামং ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ উন্নয়নশীল দেশের মধ্যে, তো ভারত একটা উন্নয়নশীল দেশ, পুরোপুরি ডেভেলপড হয়নি, তো যেমন হচ্ছে ব্রাজিল এবং হচ্ছে সাউথ আফ্রিকা, সাচাস মানে হচ্ছে যেমন, যেমন ব্রাজিল এবং সাউথ আফ্রিকার মতো যে ডেভেলপিং কান্ট্রি তাদের মধ্যে যে পিয়ার্স যে সমকক্ষ ভারতের রয়েছে, অর্থাৎ এই সমকক্ষ দেশগুলোর মধ্যে যে স্পেন্ড খরচ সেটার তুলনায় এটা কিন্তু সিভিয়ারলি ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ একেবারে গুরুতরভাবে অপর্যাপ্ত। ইন্ডিয়াস পাবলিক হেলথ এক্সপেন্ডিচার ওয়াজ 3.3% অফ জিডিপি ইন 2021, তো ইন্ডিয়ার যে পাবলিক হেলথ এক্সপেন্ডিচার অর্থাৎ জনগণের যে স্বাস্থ্য খরচ এক্সপেন্ডিচার ব্যয় সেটা কত, 3.3% জিডিপির, টোটাল জিডিপির কিন্তু 3.3% ইন 2021 সালে, ওকে, দিস ইজ লোয়ার এটা হচ্ছে কম, দেন দ্য গ্লোবাল অ্যাভারেজ ফর ডেভেলপিং কান্ট্রিজ, তো ডেভেলপিং যে সমস্ত কান্ট্রি উন্নয়নশীল দেশ, তো তাদের যে অ্যাভারেজ গ্লোবাল অ্যাভারেজ রয়েছে, বৈশ্বিক যে একটা গড়, তো সেটার তুলনায় কিন্তু অনেক কম, সেটার তুলনায় কম, লোয়ার, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, হোয়ার পাবলিক হেলথ এক্সপেন্ডিং often ranges between 2% to 5% of GDP,
তো যেখানে মানে এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে যে পাবলিক হেলথ এক্সপেন্ডিং অর্থাৎ খরচ এক্সপেন্ডিচার অফেন রেঞ্জেস, তো অফেন মানে প্রায়ই বা অফটেন উচ্চারণ করা হয় এটার, ঠিক আছে। তো অফটেন বা অফেন রেঞ্জেস, এটা কিন্তু রেঞ্জ থাকে কতর মধ্যে, 2% থেকে 5%-এর মধ্যে জিডিপির। তো বিশ্বের অন্যান্য যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি রয়েছে সেখানে কিন্তু পাবলিক হেলথ এক্সপেন্ডিং সেটা রেঞ্জ করে 2% থেকে 5% তাদের জিডিপির। ব্রাজিল অ্যান্ড সাউথ আফ্রিকা টিপিক্যালি অ্যালোকেট approximately 10% and 8% of their GDP to public health. তো ব্রাজিল এবং সাউথ আফ্রিকা টিপিক্যালি মিন্স নর্মালি, তারা নর্মালি অ্যালোকেট করে, বরাদ্দ করে অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে আনুমানিক 10% এবং 8%। তো ব্রাজিল করে 10% এবং সাউথ আফ্রিকা করে 8% তাদের জিডিপির। কিসে খরচ করে? এই হেলথ, পাবলিক হেলথে। তো ব্রাজিল তাদের জিডিপির 10% পাবলিক হেলথে খরচ করে এবং সাউথ আফ্রিকা প্রায় বা আনুমানিক 8% তাদের জিডিপির পাবলিক হেলথে খরচ করে। ইট মে দেয়ারফোর বি সেফ টু ওয়েজার, তো দেয়ারফোর মানে হচ্ছে অতএব, সুতরাং, তো অতএব ইট মে বি সেফ টু ওয়েজার, সেফ টু বি সেফ টু ওয়েজার বা বি সেফ টু বেট, এটার অর্থ হলো বেট করা বা বাজি ধরা যেতে পারে, বাজি ধরা নিরাপদ মানে বাজি ধরাই যেতে পারে, বলি না আমরা, বা এটা বলা যৌক্তিক বা এটা ধরা যেতেই পারে, এটা বাজি ধরা যেতেই পারে দ্যাট যে ইভেন হোয়াইল ইনভেস্টিগেশন আর আন্ডার ওয়ে, এমনকি যখন ইনভেস্টিগেশন তদন্ত আর আন্ডার ওয়ে থাকা মানে ইন প্রোগ্রেসে থাকা মানে চলমান অবস্থায় রয়েছে। তো ইনভেস্টিগেশন তদন্ত যখন তদন্তের মধ্যে রয়েছে, আ ব্রডার ইনডিফারেন্ট অ্যাপ্রোচ টু বোথ পাবলিক হেলথ অ্যান্ড ফায়ার সেফটি টুগেদার লেড টু দ্য ট্র্যাজেডি ইন ঝাঁসি। তো একটা ব্রডার ইনডিফারেন্ট, ব্রডার মানে একটা বড় স্তরের যে ইনডিফারেন্ট মানে হচ্ছে অনাগ্রহ, অবহেলা, উপেক্ষা, অ্যাপ্যাথি মানে কোনো রকম দৃষ্টি না দেওয়া বলতে পারছি, অবহেলা করা। তো এই যে বড় স্তরের যে ইনডিফারেন্ট, অবহেলা, অ্যাপ্যাথি, নন চ্যালেঞ্জ, এই যে উপেক্ষিত যে দৃষ্টিকোণ, অ্যাপ্রোচ টু বোথ পাবলিক হেলথ অ্যান্ড ফায়ার সেফটি, উভয়, বোথ মানে উভয়, কিসের প্রতি? এই পাবলিক হেলথের প্রতি এবং ফায়ার সেফটির প্রতি, টুগেদার একসাথে দুটোর কিন্তু যে অবহেলা করা হয়েছে এটা কিন্তু লেড টু করেছে, নিয়ে গেছে, কারণ তৈরি হয়েছে, কজ করেছে কি? ট্র্যাজেডি অফ ঝাঁসি, এই ঝাঁসির ট্র্যাজেডি বা বিয়োগান্ত ঘটনাটা ঘটিয়েছে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল, এডিটোরিয়াল। আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট ফ্রেন্ডস। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।